আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক সিএসসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করা কোনোভাবেই কাম্য নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি খতিয়ে দেখা হবে। নওগাঁর ধামরাইহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলার ঘটনায় ওসি সহ 6 পুলিশ সদস্য প্রত্যাহার। ইতিহাস দ্বিতীয় পত্রে প্রশ্নপত্র বাতিল রাজশাহী শিক্ষা বোর্ড। এবং জমে উঠেছে দেশের অন্যতম বড় নওগাঁর সাপাহার আমের হাট। একসাথে সব আম পেকে যাওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত দাম, লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেপ্তারের যে খবর বের হয়েছে তা ঠিক নয়। এ সময় কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যাতে এসব ফল হারিয়ে না যায়। হাবিবুল আওয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরকম কোন অবস্থায় গ্রহণযোগ্য। নওগাঁর ধামরাইহাট থানায় রক্ষিত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ট্রাঙ্ক খোলা অবস্থায় পাওয়ায় ওসি আব্দুল মালিক সহ আরও 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এর আগে আরও 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পত্নীতলা সার্কেলের এএসপি শরীফুল ইসলাম। এদিকে থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলা পাওয়ায় ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। জানা যায়, আসন্ন এইচএসসি প্রশ্নপত্রের বেশ কয়েকটি ট্রাঙ্ক ধামরাইহাট থানা হেফাজতে রাখা হয়। প্রশ্নপত্রের বাক্সগুলো থানার মালখানা কক্ষে রাখার কথা, কিন্তু কয়েকটি বাক্স ধামরাইহাট থানায় আসামি রাখার হাজতখানা ঘরে রাখা হয়। ওই হাজতখানায় গত মঙ্গলবার রাতে মাদক মামলার এক আসামি ছিল। ঘটনা জানার পর ওই দিন থানার হাজত পাহারার দায়িত্বেই নিয়োজিত এসআই ও কনস্টেবলকে থানা ক্লোজ করা হয়। পরে এই ঘটনায় ধামরাইহাট থানার ওসি সহ আরও 4 পুলিশ সদস্যকেও প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক 2টি কমিটি গঠন করা হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য 2145 কোটি 42 হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরী থিয়েটার ইনস্টিটিউটে এই বাজেট পেশ করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এর মধ্যে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে 1045 কোটি 22 লাখ টাকা এবং ত্রাণ, উন্নয়ন অনুদান ও অন্যান্য উৎস থেকে আয় ধরা হয়েছে 1092 কোটি 5 লাখ টাকা। বাজেট বক্তৃতায় মেয়র বলেন, তার দায়িত্ব নেওয়ার সময় চসিকের দেনা ছিল 596 কোটি টাকা। ধারাবাহিক দেনা পরিশোধের পর এখন তা 400 কোটি টাকায় নেমে এসেছে। চসিক প্রথমবারের মতো পৌরকর বাবদ 140 কোটি টাকা আদায় করেছে বলেও জানায় মেয়র। এই সময় আগামী অর্থ বছরের জন্য ঘোষিত 4টি কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন, লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে দেশের মানুষের আশার আলো দেখছে। তবে দেশে ফ্যাসিবাদদের দোসররা এখনো সক্রিয়, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ নওগাঁর সাপাহার আমের হাট।
ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। তবে এক সপ্তাহ আগে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব আম একসঙ্গে পাকতে শুরু করায় মিলছে না আশানুরূপ দাম। এতে লোকসানের আশঙ্কা চাষিদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি, বানানা ম্যাঙ্গো, হাড়িভাঙ্গা, আমরুপালি ও বাড়িফোরের মতো সুস্বাদু আমে ভরে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট। তবে ক্রেতা ও পাইকারদের দেখা নেই বাজারে। চাষিরা বলছেন শুরুতে কিছুটা ভালো দাম পেলেও ভরা মৌসুমে মিলছে না আমের দাম। বাজার খারাপের লেগে এই অবস্থা, বেশি আসে দাম বিক্রি হতো না, পাটি নাই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কেজি দরে আম কেনার নির্দেশনা দেওয়া হলেও তা মানছেন না পাইকাররা। 50 থেকে 52 কেজিতে মন মাপা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। আমরা শুনলাম যে কেজি প্রতি আম নেবে, এখন আড়তে আম বিক্রি করার পর নিচ্ছে 52 কেজিতে মন। যদি একটু কোনো সমস্যা হয় তাহলে বলছে আরো 1 কেজি বেশি দেন। তাহলে আমরা জিম্মি হয়ে আছি, আমরা কোথায় আমরা বাস করছি আমরা জানি না এই পর্যন্ত। আমের দাম লাগাচ্ছে 2200, 2500, 2800, এভাবে কি আমরা কৃষকেরা বিক্রি করে কি লাভবান হব? সংরক্ষণের ব্যবস্থা, বাজার স্থিতিশীলকরণ, ফরিয়াদের দৌরাত্মের অবসান ও আম রপ্তানিতে উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আম যেন কেজি দরে বিক্রি হয় সে পর্যায়ে মিটিং হয়েছে কৃষক এবং ব্যবসায়ীদের নিয়ে। কেজি দরে বাজার আম বিক্রি করার জন্য নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি। এবছর নওগাঁয় 30,300 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা থেকে 3,87,234 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নাটোরে রাতভর অভিযান চালিয়ে 2 ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 14 নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। সদর থানা পুলিশ জানায় অভিযানে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান কালু, হালসা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও তেবাড়িয়া ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিল্লুর রহমানকে আটক করা হয়। এছাড়া নলাডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দিলশাদ হোসেন সহ মোট 14 জনকে আটক করা হয়। জাতীয় পরিচয়পত্র সংশোধন, সংগ্রহ, এলাকা স্থানান্তরে আর্থিক লেনদেন ও সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগে দেশের বিভিন্ন নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে রাজশাহী নির্বাচন অফিসে অভিযান চালিয়ে নগদ টাকা নেওয়ার সত্যতা পায় সংস্থাটি। ভুক্তভোগীরা জানান, নতুন এনআইডি তৈরি ও ভোটার স্থানান্তর সহ বিভিন্ন সেবা নিতে 230 টাকা করে দিতে হয়। যদি উপস্থিত কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেন। এদিকে জামালপুর জেলা নির্বাচন অফিসে অভিযানে দুদক কর্মকর্তারা জানান, ভোটার কোডের বিভিন্ন কাজে হয়রানি সহ বেশ কয়েকটি অভিযোগ পেয়েছেন তারা। এছাড়াও ছদ্মবেশে নওগাঁ নির্বাচন কার্যালয়ে গেলে নগদ অর্থ লেনদেনের প্রমাণ পান দুদক কর্মকর্তারা। ATN বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সদস্যরা। সকালে শহরের সাংস্কৃতিক চত্বরে মানববন্ধনে বক্তারা জানান, মোবারক বিশ্বাসকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ সময় অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান তারা। পরিবারের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত ও পরিচালক ডক্টর মাসুদের দুর্নীতির প্রতিবাদ ও পদত্যাগ চেয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বাঁচাও মঞ্চ। দুপুরে হাসপাতালের সামনে কর্মসূচিতে বক্তারা বলেন, ডক্টর মাসুদের সীমাহীন দুর্নীতির কারণে রোগীরা সেবা পাচ্ছেন না। এ সময় অবিলম্বে ডক্টর মাসুদের পদত্যাগ দাবি করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশকুর রহমান মাহমুদ ওয়াসিম, অ্যাডভোকেট আব্দুল মোতালেব চৌধুরী, আক্তার হোসাইন, ওমর ফারুক চৌধুরী সহ অনেকে। নতুন উৎপাদন পদ্ধতিতে নঙ্গরপুরি জাতের করলা চাষে লাভের মুখ দেখছেন যশোরের কৃষকরা। ফলে এই জাতের করলা চাষে আগ্রহী হয়ে পড়ছেন তারা। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষকদেরকে সব ধরনের সাহায্য করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে কৃষি ইউনিট।
গড়ে তোলা হয়েছে কৃষি সেবা ও কৃষি বিপণন কেন্দ্র। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। যশোর সদর উপজেলার নঙ্গরপুরে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিটের উদ্যোগে ক্লাস্টার ভিত্তিক বা নির্দিষ্ট পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। বিনামূল্যে দেয়া হচ্ছে বীজ, জৈব সার, জৈব বালাইনাশক সহ প্রয়োজনীয় সব উপকরণ। সেই সাথে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ফলে বিনা খরচে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এইবার আদ্দিনের লোকজন এসে তারা এসে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, সার কিভাবে দেবেন, জৈব সার বেশি দেবেন, রাসায়নিক সার কম দেবেন। আগে বিঘা প্রতি খরচ হতো 40 থেকে 50,000 টাকা টোটাল খরচ, এখন সেক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। যে ফরমন টপ দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, এতে উন্নত হচ্ছে মরতেছে। 8 দিনও পিকেএসএফ এর এই যে কৃষি একটা বিপণন সেল সেন্টার আমরা পেয়েছি। আমাদের সরাসরি আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে, কেয়ারিং খরচ সেটা আমরা বেঁচে যাচ্ছি, এতে আমরা লাভবান হচ্ছি। এখানকার উৎপাদিত করলা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, সবজি চাষের পাশাপাশি বিপণন ব্যবস্থা গড়ে তুলতেও দেয়া হচ্ছে সহযোগিতা। আমাদের কৃষি সেবা বিপণন কেন্দ্রে ব্যবহার করে তারা সবজিগুলো প্রক্রিয়াজাতকরণ করতে পারে এবং প্যাকেজিং করতে পারে, সেই ব্যবস্থা আমরা এখানে করে দিয়েছি। এবং কৃষকদের এটা চাহিদা ছিল, মোটামুটি এটার মাধ্যমে কৃষকদের যে ন্যায্য যে অধিকার সেটা অনেকাংশে পূরণ হবে। তো আমরা পিকেএসএফ এবং আদ্দিনের পক্ষ থেকে এই কাজটা এবার এই অর্থ বছরে বাস্তবায়ন করেছি। 2024-25 অর্থ বছরে নঙ্গরপুরে 200 বিঘা জমিতে নতুন জাতের করলা চাষ করা হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী পেনশন মেলার আয়োজন করা হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফম ফজলুর রাব্বি। এ সময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক সিরাজাম মুনিরা, জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন সহ প্রধান সহ দপ্তরের কর্মকর্তা ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সকল শ্রেণী পেশার মানুষকে সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ও সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন বক্তারা। শেষে স্টল পরিদর্শন করেন তারা। মাগুরা পৌরসভায় মশক নিধনে নেই পর্যাপ্ত ফগার মেশিন। জেলার 9টি ওয়ার্ডের মধ্যে সীমিত আকারে মশক নিধন কার্যক্রম চললেও এলাকাবাসীর অভিযোগ, শহরের নির্দিষ্ট কিছু অফিস ও বিশিষ্ট ব্যক্তির বাড়িতে এই কার্যক্রম চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জন্ম নিচ্ছে মশার লার্ভা। স্থানীয়দের দাবি, সব ওয়ার্ডে সমানভাবে মশক নিধন কার্যক্রম ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতের। আমাদের নির্দেশনা ধরেন প্রতিদিন দিয়ে দেয়, আমাদের নির্দেশনা ধরেন কলেজ পড়ায় দেয়, অনেক সময় চৌরঙ্গির মোড়ে দেয়, এসপি বাংলোয় দেয়, ডিসির বাংলোয় দেয়, দর্শকের বাংলোয় দেয়, ডাক্তার কর্নারে দেয়, উকিল বারে দেয়, মানে বিভিন্ন জায়গা আমাদের দেয়, সহজে জায়গা পায়। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 8টি সোনার বার সহ মমিন নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। মহেশপুর 58 বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গয়েশপুর বিওপির একটি টহল দল গভীর রাতে অভিযান চালিয়ে 8টি সোনার বার সহ মমিনকে আটক করে। উদ্ধারকৃত সোনার বারের ওজন 1 কেজি 166 গ্রাম, যার বাজার মূল্য 1,63,00,000 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।